মঙ্গলবার ত্রিপুরা বিধানসভায় ঐতিহাসিক জুলাই ত্রিপুরা বিধানসভার পদচিহ্ন বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, প্রকৃতি আমাদের অনেক কিছু শেখায়, যেমন উদ্ভিদকুল এবং প্রাণীকুল একে অপরের পরিপূরক, কেউ কাউকে ছাড়া বাঁচতে পারবো না। তাই যারা বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন বা বর্তমানে করছেন তাদের সকলকে নিয়ে আগামী দিন বড় পরিসরে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করার জন্য পরিকল্পনা নিতে হবে। সুতরাং গাছের অপর নাম জীবন বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এগুলোর জন্য আমাদের প্রতিরোধ করতে হবে। সরকার তো তার চেষ্টা করবে, কিন্তু যারা আজকে প্রতিনিধিত্ব করছে জনসাধারণ, তাদেরও আরো বেশি সোচ্চার করতে হবে। এবং সেটা করলে আমাদের এই যে ডিফরেস্টেশন হচ্ছে আর এফরেস্টেশন, সেটা যদি ঠিক আছে, অনেক সময় গাছ তো আমাদের জীবিকার জন্য প্রয়োজন, গাছ আমাদের বেঁচে থাকার জন্য দরকার। আমাদের এখানে এটা আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে একটা ম্যাচিউর গাছ 260 পাউন্ড অক্সিজেন দিতে পারে, আর 48 পাউন্ড কার্বন ডাইঅক্সাইড সে নিজে দিতে পারে। এই যে বিবেচনা মাননীয় প্রধানমন্ত্রী যে 26 সম্মেলনে উনি বলেছেন যে 2070-এর মধ্যে যে কার্বন নিউট্রাল কান্ট্রি হিসাবে ভারতকে আমাদের ঘোষণা করতে হবে। এটা যদি আমরা সবাই মিলে আমরা চেষ্টা করি তবেই সম্ভব হবে। এবং এইরকম একটা দিনে এই যে গাছ রোপণের একটা ব্যবস্থা করেছে, আমি আবার মাননীয় স্পিকার মহোদয় এবং ওনার ফুল টিমকে, দুটি স্পিকার মহোদয়কে ধন্যবাদ দেব। এই ধরনের একটা আয়োজন করেছে। এবং গাছ লাগাতে গিয়ে আগেই চিন্তা করতে হবে যে আমি যে গাছটা লাগাচ্ছি, এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সুন্দর একটা আজকাল দিয়েছে, এটা স্লোগান দিয়েছে। আয়োজিত অনুষ্ঠানে ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বনমন্ত্রী অনিমেষ দেববর্মা, রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সহ রাজ্যের অন্যান্য মন্ত্রী বিধায়করা। অনুষ্ঠান শেষে সকলে বৃক্ষরোপণে অংশ নেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।